হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল গ্লোবাল স্টাডি। আজকে আমি তোমাদের সামনে আইসোলাইন টপিক সম্বন্ধে আলোচনা করব। তো যে আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন সে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পেতে থাকো। সো লেটস স্টার্ট। আইসোলাইন ভূপৃষ্ঠীয় উচ্চতা, বায়ুমণ্ডলীয় চাপ, বৃষ্টিপাত অথবা অন্য কোনো বিষয়ে সমান মান বিশিষ্ট স্থানগুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করে সেই কাল্পনিক রেখাকে আইসোলাইন বলে। এখানে আইসো শব্দের অর্থ সমান এবং লাইন শব্দের অর্থ রেখা। সমান রেখাগুলি পরস্পরের সমান্তরাল এবং এগুলি সাধারণত একে অপরকে কখনোই ছেদ করে না, তবে ভৃগু ও জলপ্রপাতের ক্ষেত্রে ভিন্ন মানের রেখাগুলি পরস্পরকে স্পর্শ করে থাকে। আইসোলাইনকে প্রধানত 10টি প্রধান ভাগে ভাগ করা হয়। 1 নম্বর সমোন্নতি রেখা, 2 নম্বর সমষ্ণ রেখা, 3 নম্বর সমচাপ রেখা, 4 নম্বর সমবর্ষণ রেখা, 5 নম্বর সমলবন্ত রেখা, 6 নম্বর সমুদ্রের সমগভীরতা রেখা, 7 নম্বর সমমেঘ রেখা, 8 নম্বর ভূগর্ভস্থ সমষ্ণ রেখা, 9 নম্বর সমভূকম্প রেখা, 10 নম্বর পরিবহনের সময় রেখা। আইসোলাইন বা সমোন্নতি রেখার কতগুলি গুরুত্ব আছে, যেগুলি আলোচনা করা হলো। সমান রেখা দ্বারা মানচিত্রে কোনো স্থানের উচ্চতা, বায়ুচাপ, বৃষ্টিপাত সম্পর্কে জানা যায়। কোনো স্থানে সড়কপথ অথবা রেলপথ স্থাপনের সময় বা সমোন্নতি রেখা বিশিষ্ট টোপোগ্রাফিক্যাল মানচিত্রের সাহায্যে বিভিন্ন স্থানের উচ্চতার পার্থক্য জানা যায়। এছাড়া বাঁধ নির্মাণ, সেতু নির্মাণ, খাল খনন, বন্যা নিয়ন্ত্রণ বা কলকারখানার স্থাপনের জন্য সমমান মানচিত্রের গুরুত্ব রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস দেওয়া, পাইপলাইন স্থাপনের সুবিধা প্রভৃতি গুরুত্বগুলি আইসোলাইন বা সমোন্নতি রেখার দেখা যায়।